হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এবার শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে মাঠে নামছেন দেশের সঙ্গীত শিল্পীরা। বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশের ডাক দিয়েছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করতে আজ শনিবার এই সমাবেশ করার ঘোষণা দিয়েছেন সঙ্গীত শিল্পীরা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমাবেশের বিষয়টি জানান দুই সংগঠক প্রবর রিপন এবং এরশাদুল হক। তারা জানান, আজ শনিবার বিকাল ৩টায় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে জড়ো হবেন তারা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কিংবদন্তি শিল্পী বব মার্লের গানের সঙ্গে মিল রেখে সঙ্গীত শিল্পীরা তাদের এই কর্মসূচির নাম দিয়েছেন গেট আপ স্ট্যান্ড আপ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের সঙ্গীতের মাধ্যমে আমরা সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব, যা বিভিন্ন সময় আমাদের আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। সঙ্গীত শিল্পীরা বিজ্ঞপ্তিতে বলেন, আমরা সবাই একসাথে হলে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে, তারা শক্তি পাবে যে আমরা তাদের পাশেই আছি। আমাদের একত্রিত হবার একমাত্র উদ্দেশ্য এটাই, আমরা তাদের সকল দাবির সাথে সংহতি প্রকাশ করব। বিজ্ঞপ্তিতে সমাবেশে যোগ দিতে সকলকে আহ্বান জানিয়ে বলা হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একত্র হয়ে সুরের সঙ্গে আমাদের সংহতি প্রকাশে যোগদান করুন। এদিকে গেট আপ স্ট্যান্ড আপ শিরোনামের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সমাবেশে অংশ নিতে যাওয়া সব ব্যান্ড সহ সঙ্গীত শিল্পীরা। ফেসবুকে পোস্টারটি শেয়ার করেছেন মাকসুদুল হক, মানাম আহমেদ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, প্রিন্স মাহমুদ, জন কবির, নেন্সি, এলিটা করিম, আরমিন মুসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খোয়াম শানু সন্ধি, ব্যান্ড মাইলস, জলের গান, শিরোনামহীন, আর্টসেল, ব্ল্যাক সহ আরও অসংখ্য সঙ্গীতশিল্পী ও ব্যান্ড।